বহু মানুষ অনেক দিন হচ্ছে কবর দেশে ঘুমাইয়া পড়ছে। কবর মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মন্ত্রী আছে, এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সরকার আছে, ধনী আছে, গরিব আছে, শিল্পপতি, কত রকমের মানুষ ওই কবরস্থানের মধ্যে আছে। না, মাত্র 2 থেকে 3 জন লোক নামে, বাকি লোকেরা চতুর্দিকে দাঁড়ায় থাকি। খাট থেকে তোমাকে 2-3 জনে নামায় দিয়া কবর ভিতরে এখন 3 জন কিছু ঘুমের তোর ঘুমাইব। আর আমার ইসরাফিল সিংহা যখন ফুক দিবে আমার বান্দা কবর থেকে উঠব। নবীজি বলেন নবীজি বলেন হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার বুকের আওয়াজে মানুষের এত পানি পিপাসা হবে, পানি পানি পর্যন্ত চিৎকার করে ঘুমাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কেমন গল্প হবে জানেন? পলিথিনের মধ্যে আগুন লাগিয়ে দিলে দেখবেন পলিথিনের আগুনের তাপে টকটক হয়ে ফোটা ফোটা বেড়ে গইলা গইলা পরে এমন গরম হইয়া দেব পানি, পানি পিপাসা, লোকটা দেব পানি পান করার জন্য। কবর থেকে লোক বেড়ে উঠতে আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে যখন উঠাইতে আরম্ভ করবে, আল্লাহু আকবার, কবর থেকে নেককার মানুষগুলি উঠা এত কঠিন আওয়াজ, আল কারিআতু মাল কারিআ, বলেন সবাই আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তুই আমাকে সবার চেয়ে বড় বলে যখন তুই ঘোষণা দিয়ে দিস, আমি আল্লাহ কি করে ছোট রেখা আছি, তোরা আমিও বড় বানিয়ে দিলাম। কি বড় তুই আমাকে বলতো আল্লাহু আকবার, তোর 40 বছরের গুনাহ আমি আল্লাহ কারো সাক্ষী রাখলাম না, সব মাফ করে দিছি। প্রস্তুতি নিয়ে ঘুমায়, আবার ফজর আজানের আগে আগে জায়গা যায়, উযু বানাইয়া 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে অপেক্ষা করে দেখি ফজরের আজান কতক্ষণ। আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। তিনি আমার আপনার আল্লাহ। আমি একবার বিবার 3 বার বেড়ার নিচে যাইয়া জাহান্নামের আগুন আর উপরের দিকে আসে না। জাহান্নামের ডিউটি করার জন্য আল্লাহ 19 জন ফেরেশতা বানায় রাখছে। 19 জন ফেরেশতার মধ্যে যিনি সব আমার বান্দাটারে সালাম দেয়, আল্লাহ সালাম দিব, কমিশনারের সালাম দিলে আমরা খুশি হইয়া বাড়িতে গিয়া বলে ওই দোয়া করিতাম আমার আগের চেয়ে বাড়ছে। তো কেমনে? ও কমিশনারে আমারে না আজকা বাজারও সালাম দিয়া লেছি। কমিশনারের সালাম দিলি যদি আমার দাম বাইরে যায়, আমার মনের মধ্যে খুশি আসে, আমি যদি খুশি হইতে পারি তাহলে আল্লাহ সালাম দিব, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সালামটা দিবেন এইভাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন
দিলাম, কিন্তু তুমি আনন্দের সাথে জান্নাতে ঢুকো, আনন্দের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সেখানে কতদিন থাকবা? খালিদিন, জিন্দেগি তার কোনদিন বের হওয়া লাগবে না। জান্নাত এটা বাংলাদেশের সমান না। জান্নাত ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমান জান্নাত না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেন, আল্লাহ জান্নাতের সুসংবাদ লইয়া আদম থেকে শুরু কইরা সব নবীদের কাছে গেলাম জান্নাতের সুসংবাদ লইয়া, কিন্তু একবারও দেখলাম না। মনটা চায় একটু দেখতাম, জান্নাত একটু দেখতাম, আমার মন চাইছি না। আল্লাহ তো জিবরাইল তোর যখন মনে চাইছে চাইলে আমার জান্নাতের মধ্যে ছোট যে জান্নাত থাকে, জান্নাতের নাম হলো জান্নাত নাই, এই জান্নাতটা একটু দেখতে আল্লাহ। আমি তো সব দেখতে চাই। আল্লাহ তো আগে দেখো না তোরা। জিবরাইল ফেরেশতা জান্নাতুল নাঈমের ভিতরে প্রবেশ করবে, ঘুরতে ঘুরতে জান্নাতের নাঈমের ভিতরে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ডাক দিবে, জিবরাইল এবার বের হয়ে আসো। জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ মাত্র ঢুকছি, এখনই বের হয়ে আসবো। জান্নাতুল নাঈম না বলে ছোট বলে জান্নাত বানাইছো, এটার কিনারা এখনো তালাশ করে পাইছি না। বাইকে করেন সুবহানাল্লাহ। আল্লাহ দিকে জিবরাইল জান্নাতের নাঈমের ভিতরে ঢুকছো কয়দিন হইছে? হিসাব হিসাব আসেনি, দেখতে আনন্দের সুরে হিসাবের কথা মন নাই। এত সুন্দর হিসাব কি আবার দেখতেছি যে কয়দিন আর কয় মাস হিসাব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে দিলেন, কি জিবরাইল কয়দিন আর কয় মাস না, কয়েক বছর না, 100 বছর না, 200 বছর না রে জিবরাইল, 350 বছর তুমি জান্নাতুল নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইছো। 350 বছর জান্নাতুল নাঈমের ভিতরে তুমি ঘুরে ঘুরে বেড়াইছো, এখনো জান্নাতের কিনারা পাও নাই। হে আল্লাহ তাআলা, জান্নাতুল নাঈমের ভিতরে একটা গেট দেখছি, গেটের মধ্যে এত সুন্দর একটা মেয়ে বসা আছে। জিজ্ঞাসা করলাম, তুমি কে? কামিলাম গেটের পাহারাদার। হাদিসের কথা, ও তুমি গেটের পাহারাদার, তোমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। ও দেখেন, এরপরে আরেকটা গেট আছে, আমার যে সুন্দরী আরো একজন মেয়ে বসা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডাকতে বলে, এক থেকে সুন্দরী নারী জান্নাতের দ্বিতীয় গেটের মধ্যে বলে, হ্যাঁ। তারপরে এরপর আরেকটা গেট আছে, একটি সুন্দরী আরেকজন নারী আছে। কতটা গেট আছে যদি কইতাম যাই তাহলে আপনারা বলবেন সব গেটে কথা কয়ে যাওয়া লাগবো। যদি সব কয়ে জায়গা তাহলে আগামীতে যাওয়া দিত না। দেখা যায় আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মেয়েটা ডাকতে বলবে, সবচেয়ে লাস্টের গেটের ভিতরে একজন মেয়ে আছে, তার নাম মার্জিয়া। সুবহানাল্লাহ। মার্জিয়া নামক সুন্দরী নারী আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতর বানায় রাখছে। তার জন্য যে লোকটা ফজর পড়লো, যে লোকটা জোহর করলো, যে লোকটা আসর করলো, যে লোকটা মাগরিব করলো, যে লোকটা ইশা করলো, আল্লাহ পাকের কুদরতি দরবারে চোখের পানি ছাইরা দিয়া আল্লাহ ভয়ে চোখ থেকে পানি ছাইরা ছাইরা কাঁদলো। জাহান্নামের আযাব থেকে বাইসা জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদিন ভিক্ষুকের মতো বারবার করে ডাকতো। তার জন্য ওই মার্জিয়ারে বানায় রাখছি। একজন মার্জিয়া হইলে আমরা সবাই যদি ফজর জোহর আসর আগে ব্যবসা করি, তাহলে বাকি মার্জিয়া পাবো কই? ঠিক না? আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা ডাকতে বলে, তাইলে একজন মার্জিয়ার জন্য যদি একজন দেওয়া হয়, তাহলে কোটি কোটি মানুষ এরকম তাহাজ্জুদ গুজারি আছে, 5 ওয়াক্ত নামাজি আছে,
পাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, আমার যে মার্জিয়ারে আমি আল্লাহ বানিয়ে রাখছি আমার ওই বান্দার জন্য, এই মার্জিয়ার খাবে, এই মার্জিয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে বানিয়ে রাখছি। আমি আল্লাহ আরো সুন্দর করিয়া আরো লক্ষ কোটি অগণিত মার্জিয়া বানিয়ে রাখছি। তাইলে ফজরের নামাজ পড়ার দরকার, ফজরের পর নামাজ পড়ার দরকার আছে, জোহরের নামাজ পড়ার দরকার আছে, আসরের নামাজ পড়ার দরকার আছে, মাগরিব এশা মাঝে মধ্যে না সপ্তাহে না প্রতিদিন? ছেড়ে দিকে যাইতে আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়া বলবে, আসো তুমি আমার জান্নাতের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার সাথে নিজে গিয়ে দেখা করব। আল্লাহ দেখা করব, আল্লাহর দেখতে মন চাইনি আর বলে কন্যা। আরে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, যে সুন্দর দিকটা মানুষের আঙ্গুল কাটতে লাগছে খবর নাই। ইউসুফ নবীর দিকে তাকাইছে, লিবু আর চাকু দিছে কাটবার লাগে, লিবুটা কাটো, কাটতে কাটতে আঙ্গুল কাটতে লাগছে। ইউসুফ নবীর সুন্দর দিকটা তার খবর নাই, আঙ্গুল কাটতে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। এত সুন্দর ইউসুফ নবী, আর আমাদের নবী সুন্দর কত একটু শুনবেননি? আমাদের এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাকিম ইহুদিয়া মহিলারা জিজ্ঞাসা করেছিল, হে আয়েশা, ইউসুফ নবী সুন্দর, তোমার জামাই মুহাম্মদ সুন্দর শুনছি, তোমার জামাই সুন্দরটা আর ইউসুফ নবীর সুন্দরটা বেশ কত নাকি সমান সমান? আমাদের আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবীজির আমার জিজ্ঞাসা করতে হইব। আল্লাহ নবীরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, নবীজি ইউসুফ নবী সুন্দর আর আপনার সুন্দরের মধ্যে কোন পার্থক্য আছে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, হে আয়েশা, আল্লাহ সব সুন্দর এক জায়গায় জমা করছেন, সব সুন্দর এক জায়গায় জমা করে মাঝখানটা আল্লাহ দুই ভাগ করছে। একটা ভাগ দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীর বানাইছে, আর এক ভাগ দিয়ে আসমান জমিন দুনিয়া সব সুন্দর আল্লাহ বানাইছি। দুটোরা সুন্দর এক জায়গা করলে যত সুন্দর, আমি মুহাম্মদকে আল্লাহ এত সুন্দর করে বানাইছি। এবার বলেন, আমাদের নবী সুন্দর বেশি নেই, ইউসুফ নবী সুন্দর বেশি? আমাদের এই নবীরেও গালি দে, আমাদের নবীরেও গালি দে, এবং কুলাঙ্গা বাংলাদেশে আছে। আমার আল্লাহ নিয়ে এক চুক্তি করছে, করছে না করছে? মুসলমান আল্লাহ বলে কথা কোন আগাগোড়া ঠিক নাই, নাউজুবিল্লাহ বলবেন না। কেডা কইছে? কেডা কইছে? আবুল সরকার। এদেরকে বলা হয় বাউল শিল্পী। আসলে উলামায়ে কেরাম জানলে, আপনারা না জানলে আজকে যাই জানেন, বাউল শব্দটার অর্থ হইল পেশা। বাউল অর্থ কি? অর্থবদ্ধ হয়ে ইমানের তেজস্বী ইমান দিয়া একসাথে বলতে হবে, আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহ বাণী কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধে আন্দোলন মিছিল করতে হলে নাইবে নবী উলামায়ে কেরাম ডাক দিলে কে কে যাবেন? সবাই মিলে আন্দোলন করা। তাকবীর! নারে তাকবীর!
বন্ধুগণ আমার, তো আল্লাহ তাআলা সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইব। জিবরাইল আলাইহিস সালাম 350 বছর জান্নাতুল নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইল। আল্লাহ তাআলা বলছে, জিবরাইল, জান্নাতুল নাঈমের ভিতরে তুমি কতটুকু দেখছো? জিবরাইল বললাম, কিনারাও পাইছি না। এত বড় জান্নাতে তুমি ছোট জান্নাত কইছ, এই জান্নাতের মধ্যে কারে তুমি দিবা? আল্লাহ বললেন, কোন রকম সামান্য ঈমান নিয়ে যারা আইব তাদের জন্য আমি আল্লাহ এই জান্নাত বানাইছি। যারা পরিমাণ ঈমান যার আছে তাদের আমি আল্লাহ এই জান্নাত দিব। যারা কারে তো কেমনে বুঝাইতাম? পূর্ব দিকে সূর্য উঠবে, বেড়ার ছিদ্র দিয়ে দেখবেন রুদ্র ঢুকে, রোদ লম্বা হয়ে ঢুকিয়ে ফিরি ফিরি কি যেন উড়ে, কিন্তু আর দিলে দৌড়ন যায় না, চোখে দেখা যায় কি যেন উঠতেছে। ইদারা বলা হয় জান্নাত। এই পরিমাণ ঈমানও যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিব, জান্নাতের মেহমান বানাইব। আর একটু জোরে বলো সবাই মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সামনে কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করছি, সূরা ইয়াসিন থেকে নবীজির একখানা হাদিস তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। এখন মনোযোগের সাথে শুনবেন। মক্কা নগরে দুইটা পাহাড় আছে, অনেক পাহাড় আছে, এর মধ্যে দুইটা পাহাড়, জাবালে নূর, আরেকটা পাহাড়ের নাম হলো জাবালে সুর। সুর নামক একটা পাহাড়, নূর নামক একটা পাহাড়। যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তিনি তার কুদরতি জবানে কোরআনুল কারীম নাযিল করেছিলেন সর্বপ্রথম। ওই পাহাড়টা অনেক উঁচা। এই জন্য যারা জোয়ান আছেন, টাকা আছে, দেরি করেন না, জলদি করে চলে যান। আমার আল্লাহ বাড়ির দিকে হাজির হইয়া যান। কেউ যদি অপরাধ করে আর বাড়ির দিকে বলে, পয়সা অপরাধ করছি, আপনার বাড়িতে আসছি, বলে ঠিক আছে, সব শেষ। দুনিয়ার মানুষের বাড়িতে গেলে মানুষ যদি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ দয়া বেশি না কম? কাবা ঘরের সামনে দিয়ে যখন ডাক দিবেন, আল্লাহ আমি আপনার বাড়িতে এসেছি, নবীজি বলেন, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সব গুনাহ খাতা মাফ করে দেন। জোয়ান থাকতে যান, আরাফার ময়দান ঘুরেন, মিনা ময়দান ঘুরেন, মুজদালিফা দেখেন, তারপরে পাথর মারার জন্য সামনে বাড়েন, জাবালে নূর পাহাড়ের উপরে গিয়ে উঠেন। আমি জাবালে নূর পাহাড় অনেক উঁচা, উঠতে অনেক লম্বা সময় লাগে। উপর উঠিয়া নিচে দিকে চাইলে মানুষ দেখা যায় পিঁপড়ার মতন নেশানো উঁচা উঁচানো নেশা, একটা মানুষ দেখা যায় পিঁপড়ার মতন, গাড়ি দেখা যায় মানুষের মতন, এত উঁচা। আমি চিন্তা করলাম, যেখানে কোরআন নাযিল হইছে আর এখানে আমার নবী 40 দিন ছিল গর্তটার মধ্যে, না দীক্ষা নেই। উঠলাম, এক পাকিস্তানি আমার বলতেছে, ভাই একটু পানি নিয়ে যাও, গরম, পাহাড়ের মধ্যে গরম। 2 লিটার পানি নিয়ে গেছি, যাইতে যেতে পানি শেষ, এত গরম, একবারে উপরে বেশি। ওই নবী কোন জায়গায় বসছিল, তারা এখানে একবার উপর উঠছে, একটু নিচে নামতে হয়।
বরাবর দক্ষিণ পূর্ব কোণা দিয়ে একটু নিচে নামতে হয়, নাইমা একটু নিচে নাইমা মাঝখানে একটা বড় পাথর আছে লম্বা, এই পাথরটা শিবা দিয়া ভিতরে যাইতে হয়। ওখানে গিয়া নবীজি গর্ত বসে আল্লাহর কাছে ধ্যানে থাকতেন। ওই গর্তের মধ্যে জিবরাইল আইসা রাসূলের কাছে কোরআন নাযিল করছে। যে গর্তের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য পানা চাইতেন, এত গভীর নীরব জায়গা যেখানে কোনো আওয়াজ উঠা পাহাড় বাইয়া বাইয়া নাস্তা নিয়ে নবীজির কাছে গেলেন। ও আল্লাহ নবী, নেন, আপনার জন্য তো নাস্তা নিয়ে এসেছি। খাদিজার চেহারা থেকে গাম বাইয়া বাইয়া পড়ে চেহারা লাল বরণ হয়ে গেছে। অনেক কষ্ট হয়, কিন্তু আপনার চেহারা মোবারকের দিকে যখন আমি তাকাই আমার কষ্ট কষ্ট থাকে না, আনন্দ হইয়া যায়। নবীজির চেহারা এত সুন্দর। নবীজি আদর করে দিলেন, নবীজি মহব্বত ভালোবাসা দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেখো, ও জিবরাইল ফেরেশতা, আমার বন্ধু খাদিজার এত ভালোবাসা, এত আদর আর এত ভালোবাসা আমার খাদিজাকে যখন দিতে জানে, আমি আল্লাহ খালি হাতে ফেরত দিতে পারি না। এই জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া প্রথম সালামটা আমার নবীরে দিবা, ইয়ার পরে বলে দিবা আমার নবী মুস্কি হাসি দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন, নবীজি মুস্কি কেন হাসি দিলেন? আল্লাহ নবী বললেন, খাদিজা রে, তোর ভাগ্য এতই ভালো, আমার বেশি আল্লাহর পক্ষ থেকে এই লোকে ভালোবাসা পাবে বেশি। তোরে কোন ঠিক কিনা? আরো তোরে কোন খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা রে, একটা কথা জিজ্ঞাসা করি, বলো কি কথা? তোমার আমার কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? খাদিজা কো, হুজুর একটা জিনিস চাইতাম, যদি আপনি গ্রহণ করতে। আমরা কইলে আড়াই বুড়ি হুজুরের একটা গলা ভাত, আপনি দুইটা বালা 1.5 বুড়ি করে 3 বুড়ি, তারপরে কানের দুল, নাকের ফুল, মাথার টিকলি, অর্থাৎ যা চাওলেন সরল বাজার থেকে, ঠিক না? রসুল জিজ্ঞা খাদিজা রে, খাদিজা তোমার কিছু লাগবনি, আমার কাছে চাইবানি? সুবহানাল্লাহ। খাদিজা বলে, কি নবীজি কি চাও? একটা জিনিস চাবো, যদি পারেন আপনি আমার উত্তরটা দিয়ে দিন। কি উত্তর? হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি জান্নাতে যাওয়ার সময় আমার কথা আপনার মনে থাকবনি, এই কথাটা জানতে চাই। কারণ আপনার আগে তো কেউ জান্নাতে যাইতো না, আপনি জান্নাতের ভিতরে যাওয়ার সময় আমি খাদিজার কথাটা আপনার মনে থাকবি। আমার নবী চোখের পানি আর রাখতে পারলেন না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, খোদা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু কান্দে কেন জানেননি? খাদিজা রাব্বুল আলামিন
সাথীদের সাথে পার্কে বসে কথা বলবে, পার্কে পার্কে। জান্নাতুল ফেরদাউসের সামনে একটা মাঠ আছে, স্টেডিয়াম মাঠ। আমরা বাংলাদেশে স্টেডিয়াম যে মাঠ আছে, এই মাঠটা। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের যে মাঝখানে মাঠটা আছে, বাংলাদেশ ঘুরতে করে ঘুরতে 40 বছর সময় লাগবো শুধু মাঠটা ঘুরতো। এই মাঠের মধ্যে ফুচকার দোকান, সব ফুটের দোকান, এটা থাকতো না। মার্কেট মার্কেট মাদল থাকতো না, সব রেডি থাকতো। দোকানের অভাব নাই, সুন্দর সুন্দর মার্কেট। একজন উঁকি মেলা তাকায় দেখবো একটা পাখির ছবি, জীবনও দেখছে না, আর দেখতেও করবো। এই পাখিটা যদি জব করতাম, আর পাখি ফাইতাম, এটা পুষ্ট যদি খাইতাম, আমার সাথে সুবহানাল্লাহর সাথে, সুবহানাল্লাহর সাথে, আলেমদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে, দাওয়াতের তাবলীগওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে যারা বিয়াদবি করছে, বাংলাদেশ থেকে না কইয়া দাওয়াত যাইতে বাধ্য হয়েছে। কইও দিতেছে আল্লাহর সাথে বিয়াদবি কইল না, আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করে না। আল্লাহ বলে আমার সাথে বিয়াদবি করলে আমি মানতে পারি, কিন্তু আমার পাগল, আমার পাগল, আমার দেওয়ানা যারা, তাদের সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ মানি না, আমি মানব না। আপনাদের অসুবিধা হইতেছে। যা, এখন মোটামুটি মানুষ সুন্দর একটা পরিবেশ হয়েছে, আমিও বয়ান করা নিয়োগ করছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির কাছে কোরআন যখন নাযিল হওয়া শুরু হইল, জাবালে নূর, ওই পাহাড়ের উপর আমি গিয়ে উঠলাম, বসছিল নবী যেখানে বসে আছি, এই জায়গাটার মধ্যে জিব্রাইল তো আসছিল না। যা হোক না কেন, এই গর্তের ভিতরে না নাই না, আমি বাংলা জমিনে ফিরতে রাজি না। হাজী সাহেবদেরকে বলছি, হাজী সাহেব গো, একটু রাস্তা দেন, আমি একটু যাবো ভিতরে। ভিতরে নামছি, এখন নবীজি মেশকো আম্বরের ঘ্রাণ ওই গর্তের মধ্যে আসছে। আরো দূরে কম, নবীর শরীরে মশা মাছি বসার কোনদিন সাহস পায় না। তিনি আমাদের নবী। আল্লাহু আকবার। আর তো মজার কথা কোন মাঝখানে আইতাছে, আমার মেয়েরা, আমার নবী রাহমাতুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন কারীমের তেলাওয়াত যখন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি গো তেলাওয়াত করেন আপনি আমার বাণী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা আল্লাহ বললেন, নবী আপনি কোরআন শরীফের তেলাওয়াত করেন। রাসূল তেলাওয়াতে পড়ব, বিসমিল্লাহ শুরু তো, বেঈমান কাফেররা চতুর্দিকে খুব পেট্টা দিছে, মুহাম্মদ
না জানি কোন সময় কি কইরা পালা। হাজি সাহেব যারা আছেন আপনারা বলবেন, আবু জাহেলের বাড়ি আর আমাদের নবীর বাড়ি পাশাপাশি বাড়ি। সাফা মারোয়া যে দরদরি হয় এর পিছনে আবু জাহেলের বাড়ি আর আমাদের নবীর বাড়ি। নবীর বাড়ি হল কিতাবের লাইব্রেরি, আর আবু জাহেলের বাড়ি হল লেফটিনের ফ্যাক্টরি। লেফটিনের যার পেশাব করে না, পেশাব নাই, আধা ঘন্টা কোথায় হইল তুই পুরা পেশাব করে ধুয়ে আবু জাহিলের পেশাব করে দিলে মতো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করলো। শুনেন তেলাওয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে লোকেরা গিয়া কম মোহাম্মদ যে তেলাওয়াত করে তেলাওয়াত শুধু কবিতার সাথে মিলে না। সুবহানাল্লাহ বলবেন। আবু জাহেলে কর কিন্তু কি তেলাওয়াত করে মোহাম্মদ বাপ নাই মা নাই লেহা নাই পড়া নাই করতে এরকম তারা শুনে তো আমি শুনে দেখেন না। আমার ঘরের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করতেছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। খালি মিলাইয়া আবু জাহেল শূন্য কইস। তবে এখন থেকে সাবধান, কেউ কিন্তু কোনদিন এই মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আইস না। আমার আন্দাজ হচ্ছে এই কোরআন তেলাওয়াত দিকে মনোযোগ দিয়ে শুনে তাহলে তার মধ্যে বাপদাদার ধর্ম বাতিল হইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে ভালো হইলি বোবা। কেউ কারণ খাইস না, সবাই না করে দিছে, সবাই যার যার জায়গা ফেলে গেছে। রাত্রেবেলা নবীজি রাত্রে ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে। আবু জাহেলে গিয়ে ঘরের কোনা বয়ে বয়ে শুনে। আরেকজন ছিল আবু সুফিয়ান, তিনি পরে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, ওই সময় তিনি মুসলমান ছিলেন না, উনি উতবা সাহিবা এরা দুর্নীতি ইসরায়েল জন্য বীর নেতা মক্কা। রসুল তেলাওয়াত করে, রসুল তেলাওয়াত যখন শেষ হয় তো সবাই আয়া করে একদিন দুদিন তিন দিন। একদিন আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে গেছে। তা আবু জাহেল জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, নাম কি তোমার? ইসমি আবু সুফিয়ান। মানে তুমি কি? ইসমি আবু জাহেল। ও তুই আর আমি মোহাম্মদের দামে কিনারে কেড়ে নেই। আবু জাহেল তো তুই আমার জিজ্ঞেস করে তুই এসব কে? সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে উৎপা কাহিনী দুইজন আইতেছে, আয়াতে উষা উষা দুই বেড়া কারো নিচে কামড়া। আবু জাহেল তোরা কারে উৎপা চাইবা করতে এসো, তো তোমরা যেখান থেকে এসো আমরা এখান থেকে এসি। সর্বনাশ হয়েছে, মক্কার মেন নেতা হইলাম আমরা,
কোরআনের 1 নম্বর বিরোধিতা করি, মুহাম্মদের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি। আর এই নেতৃত্ব আমরা সাইজগুলো দিয়া থাকি। আমরা যদি এই কোরআনের তেলাওয়াত চুপে চুপে শুনি, লোকেরা তো মাইরা নেই বুঝইয়া খবর দেয়। তো কি করার, তওবা কর। ও কি তওবা আর জীবন শুনতাম না। উতবা সাহেব বলেন, আবু জাহেলের কথা মানি না, ওকে দেখো তোর কথা ঠিক থাকে না। মুনাফিকদের কথা ঠিক থাকে, ও কেমনি ঠিক থাকবো? তো এলাকার সমস্ত মানুষদেরকে দেখিয়া এক জায়গায় জমা করতে হবে, সবার সামনে বলতে হবে। তো বক্তব্য দিব কেরা? তো আবু জাহেলে। এলান করবো কেরা? যা আবু সুফিয়ান। বরফ কেরা দায়িত্ব পালন করবো কেরা? তো উতবা সাহেব। বাস, যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সুন্দর। আবু সুফিয়ান এলান করছে, এই মুহূর্তে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে ভাষণ দিব আবু জাহেলে। মনোযোগ দিয়ে সবাই শুনবা। ও উতবা সাহেব সবারে বসাইয়া দাও। আবু জাহেল কাঁদিছে, শোনো, কিছু কিছু লোকে মুহাম্মদের জবানে চুপে চুপে যাইয়া তেলাওয়াত শুনে এরা আর যাবে না। মাঠ থেকে কিছু লোক খাওয়া হয়েছ, জিজি যা আইনি কেনা, এরা দিক কেন হয়ে আসবে। আবু সুফিয়ানে তো প্রথম লাইনে নিচে নিতে পারো, কোথায় বাইরে কেউ যাইবে না। যদি কেউ যাও তাহলে রশি পা দিয়ে, পা উপর দিকে রশি দিয়ে টানাইয়া মাথা নিচের দিকে দিয়ে নজিরবিহীন বিচার করা হবে। মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনতে কেউ যাইবে না। দমক দিয়ে দিচ্ছে উতবা সাহেবা কাগজপত্র লয়ে যে আবু জাহেল বাসনটা করা একটা সাইন দিয়ে রাখলে এটা ডকুমেন্ট দলিল একটু ভালোই থাকতো। তো কোন একটা সাইন মেরে দিচ্ছে। দেওয়ার পরে পাবলিক সমাজ চালাচ্ছে। আসরের পরে পাবলিকের আগুলি জাল তার গরমে ফেলে তোলে। আবু জাহেলের ওর কাছে গিয়ে আমরা যদি আজকে রাত্রে কেউ ডাকতে কোনো কারণে আমার শরীর বাঁধানো, আমি ঘুমাই গেছি গা, ওই যদি হুচ্ছই না ঘুমাইব কোন সময়? আরে না, ঘুমাইতাম না, আমি যাম মুহাম্মদের জমানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম। বউ ডাক দিয়া কয়, এত বড় আন্দোলন, এত বড় মিটিং জমাইয়া, এত বড় ভাষণ দিয়া তুমি যাইবা কেন? আরে না, আজকে কেউ চাইতো না, আমি একলা যাবো। ও তুমি একলা চাই না? আবু সুফিয়ানে বলে ডাক দিয়া বলো, আবু জাহেলে ভাষণ দিছে, এত চাই তুই না, আমি আজকে একলা যাবো, আমার বেশি দোষ নাই, আমি হেরে আদান করছি, আমি যাই, কারো কাছে দোষ না। উতবা সাহেব কানে কানে আমার তো দোষ নাই, আমরা খালি মানুষ বলে এনে দিছি, তল তুই আর আমি যাই। সবাই একলা যাইতে যেতে চারজন করিয়া নবীদের তেলাওয়াত আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আল্লাহু আকবার। মজার সুরে, মজার কারণে আবু জাহেলে ওই কোণার থেকে আহ উতবা সাহেব তুই আর আমি আছি, আহা করে কেড়া নেই। সুবহানাল্লাহ বলবেন। একটু মানে ওই কোণার থেকে, ওই কিনার থেকে আবু সুফিয়ানের তো আহ ইস এতই বুদ্ধি রে, কোরআন তেলাওয়াত মজা। উতবা সাহেব তো কিরে তুই আর আমি আছি, এই কোণার তো আহ, এই কোণার তো ইস, কিরি কেড়া রে আমি দেখ কেন আমরা দুই কোণা তুলে বই দিচ্ছি। আস্তে
করে কানে ঘুরত গেছি গা কেন আমি তুই কেন আমি বা তুমি এই কোরআনের কালামাত শুনবার জন্য এত বড় দমক দিলাম, এর বড় মানলি না, এর বড় থামলি না। ঘুমের করে ঘুম আসে না। আবু জাহেল ডাকতে বলে উতবা সাহিবার শোনো, এই কোরআনের বিরোধিতা আন্দোলন যদি করি না কেন, কোরআনের একটা অক্ষর এদিক সেদিক করা ক্ষমতা কোনদিন হবে না। আপনারা বলেন প্রায় ১৫০০ বছর হয়ে গেছে কোরআন নাযিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের পরিবর্তন কেউ করতে পারে না। সব পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনের পরিবর্তন কেউ করতে পারে না। একজন অন্ধ হাফেজ, কি হাফেজ? অন্ধ হাফেজ নাম শুনছেন? অন্ধ হাফেজ দেখছেন? চোখে দেখে না, কিন্তু ৩০ বার কোরআন মুখস্থ। আল্লাহ আমি তার বসাই দেখেন একজন হাফেজ সাহেবরে আপনি আনতে শুরু করেন, আপনি এসিজি করেন, আপনি যত রকমের পরীক্ষা করেন, দেখবেন তার ভিতরে কোন রোগ বিমার যা আছে সব ধরা পড়বো, কিন্তু কোরআন শরীফটা বুকে না মুখে কোন মেশিনে ধরা পড়ে না। পরে আল্লাহ আমি এমন জায়গাতে রেখে দিব তালাশ করবা পাইতা না, কিন্তু শুরু করলে শুরুইব দেখতে পারবা ঠিক কিনা। অন্ধ হাফেজকে একজন ইহুদি গিয়ে ডাক দিয়ে তুমি যে কোরআন মুখস্থ করছো অন্ধ মানুষ, পরশনি চলে যাহা পারে না কবিতা কতিব্বা তিয়াদা আবি লাহাবি ওয়া তিব্বা। আমারও তো হাবিজ সাহেব বলছে তাব্বা দিয়া দাতে, তুমি যখন তিব্বা দিয়ে দাও আমি একটু দেখা কই দেখবা কয়েকটা জায়গা আছে জ্ঞান সব লেখা আছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেখো আমি যে পড়া বেশি তিব্বাতে দা এটা তো বিশ্বাস হবে না, আপনি অন্ধ তাপতে উচ্চতা কেন বস্তু বেরো বেটা জায়গা আছে দেখতে। এই জন্য ওলামাই কেন এখানে আছে। কোরআন শরীফের ভিতরে দুইটা শব্দ আছে, আনজালনা, আরেকটা শব্দ আছে নাযালনা। আনজালনা শব্দের অর্থ হইল একসাথে অবতীর্ণ হওয়া, আর নাযালনা শব্দের অর্থ হইল ধীরে ধীরে অবস্থা পরিপ্রেক্ষিতে নাযিল হওয়া, তাকে নাযালনা বলা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সবাই যদি কোরআনকে এদিক সেদিক করে যেত তাহলে কোরআন কেন হেফাজত করবো? এই জন্য আল্লাহ আবার আরেক এক নাযিল করেছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি, আমি হেফাজত করবো আমি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের ডাক শহীদ হয়ে গেছে, সাহাবীরা পাগল পাগল হয়ে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা রে দেখ তাকায় আমার বন্ধুর মহব্বতের লোক আসেনি। আমি তখন ডাক দেয় বলে ওগো আল্লাহ
বলে কোরআন নেই, এটা আমার জবান দিয়ে তোরে চুমা দেওয়া শোভা পায় না, কারণ আল্লাহর পুত্রটি জবান দিয়ে আল্লাহ তোরে পাঠাইছে। আমার মতন না পান, আমার মতো দুর্বল, আমার মতন নগণ্য চুমা দেওয়া শোভা পায় না। এই কোরআনের মধ্যে না পাতার চুমা দিতে দিলি পবিত্র হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি ফেরেশতারা ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অল্প স্বল্প সাহাবীরা এরা ছাড়ে না, হাজার হাজার একলা ওই যথেষ্ট তাদের জন্য। তাহলে তুমি একলি পারবা? আমি আমার নবীরে ভালোবাসি, আমার ভিতরে নবীর মহব্বত আছে, আমার নবীর মহব্বত আমার অন্তরে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ কোরআনে বলে দিছে ইন্নাল